হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএলপি বাংলা। ইটস মিন ফাইন্যান্স লার্নিং পাথ বাংলা। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছো। এতদিন পর্যন্ত আমাদের ভিডিওর যে সীমাবদ্ধতা ছিল সেটি হলো ইন্ডিয়ান স্টক মার্কেট। তো আজকে আমরা ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে আজকে আমরা একটু ডেভিয়েট হচ্ছি ফরেক্সের দিকে, অর্থাৎ আমরা ফরেক্স মার্কেট নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ফরেক্স মার্কেট কী, ফরেক্স মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় এবং ফরেক্স মার্কেটে ট্রেড করবার সুবিধাগুলো কী কী রয়েছে এবং একজন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে পরে আমাদের কেমন স্ট্র্যাটেজি হওয়া দরকার এবং কোন কোন বিষয়গুলো আমাদের শেখা প্রয়োজন, এই বিষয় নিয়ে আজকে আমাদের মূলত এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো ফ্রেন্ডস, চলো প্রথমেই স্টার্ট করি যে ফরেক্স মার্কেট কি, হোয়াট ইজ ফরেক্স মার্কেট। অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ যে কারেন্সিগুলো, যে মার্কেটে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ হয় সেই মার্কেটকে বলা হয়ে থাকে ফরেক্স মার্কেট। অর্থাৎ ধরে নাও দুটো দেশের কারেন্সি, ধরলাম আমেরিকার কারেন্সি আমাদের ইউএসডি অর্থাৎ ইউএস ডলার এবং আমাদের ইন্ডিয়ান কারেন্সি হলো আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান রুপি। তো এই ইউএস ডলার এবং ইন্ডিয়ান রুপি এই দুটো পেয়ারের মধ্যে যে ট্রেডটি সম্পূর্ণ হয় তাকে বলা হয়ে থাকে ফরেক্স ট্রেড। অর্থাৎ ফরেন কারেন্সির যে এক্সচেঞ্জ হয় যেখানে যে মার্কেটে, সেই মার্কেটে ট্রেড করাকে বলা হয়ে থাকে এক কথায় ফরেক্স ট্রেড। আবার একটা এক্সাম্পল নিই, যেমন জিবিপি অর্থাৎ তোমার পাউন্ডের ভেতরে, ব্রিটিশ পাউন্ডের ভেতরে তোমার ইন্ডিয়ান আইএনআর, জিবিপি আইএনআর, ব্রিটিশ পাউন্ডের ভেতরে ইন্ডিয়ান রুপি যে ট্রেড হচ্ছে সেটাকে বলা হয়ে থাকে আমাদের জিবিপি আইএনআর। তেমনই জেপিওয়াই, ওকে, অর্থাৎ জাপানিজ ইয়েনের মধ্যে ইউএসডি জেপিওয়াই এরকমভাবে কারেন্সি পেয়ার পাবে। এর মানে কি, ইউএসডি জেপিওয়াই মানে ইউএসডি ডলার ভার্সেস জাপানিজ ইয়েন, এই দুটোর মধ্যে যে ট্রেড হচ্ছে তাকে বলা হয়ে থাকে ইউএসডি জেপিওয়াই। তারপর হচ্ছে ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি কাকে বলা হয়ে থাকে, অর্থাৎ ইউরোপের ইউরো ভার্সেস ইউএসডির ডলার এর মধ্যে যে ট্রেড হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে ইউরো ইউএসডি। তো আশা করি বুঝতে পেরেছো যে কারেন্সি পেয়ার কী এবং কারেন্সি পেয়ারে কীভাবে ট্রেড হয় এবং ফরেক্স মার্কেট যে ফরেন এক্সচেঞ্জের যে কারেন্সিগুলো রয়েছে সেখানে যে ট্রেড করা হয় তাকে বলা হয়ে থাকে আমাদের ফরেক্স ট্রেড। তো এবারে আমরা বলি যে একজন ব্যক্তিকে, একজন ট্রেডারকে ফরেক্স ট্রেডার হয়ে উঠবার পদ্ধতিগুলো কী রয়েছে। তো আমি এই চ্যানেলের শুরু থেকেই বলেছি আমাদের টেকনিক্যাল যে অ্যাপ্রোচ রয়েছে সেটার উপরে আমাদের একটা ভালো দখল থাকা দরকার। তো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে আমাদের পুরো হাই লেভেলে, অর্থাৎ আমাদের প্রাইস, প্যাটার্ন, ভলিউম, মোমেন্টাম, ভোলাটিলিটি, টাইমস অ্যান্ড সেন্টিমেন্ট, এই যে 7টা স্টেপ রয়েছে তার সাথে আমাদের ফরেক্স ট্রেড করতে হলে পারে কিছু ফান্ডামেন্টাল টার্মস জানা প্রয়োজন, যেমন গ্লোবাল মার্কেট কী, গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্টস কী, এই সমস্ত বিষয়গুলো জানা দরকার। তারপরে আমাদের ফরেক্স নিউজ, সবথেকে ইম্পর্টেন্ট ফরেক্স নিউজ কী, ফরেক্স নিউজ সম্বন্ধে জানা প্রয়োজন। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে ফরেক্স সেশন। তো আমাদের 4টা সেশন রয়েছে, একটা আমাদের নিউ ইয়র্ক সেশন, একটা এশিয়ান সেশন, একটা লন্ডন সেশন আর একটা রয়েছে সুইডেন সেশন। তো এই 4টে সেশনে আমাদের ট্রেড করতে হবে। সেশনগুলো কটা থেকে কটা শুরু হয় আমাদের ইন্ডিয়ান টাইম হিসাবে অর্থাৎ আইএসটিতে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে সেটা কত সময় হয়ে থাকে, সব বিষয় নিয়ে আমি আপকামিং যে সমস্ত ভিডিওগুলো আসছে সেগুলো ইন ডেপথ আলোচনা করব। সো আজকের ভিডিওটা আমরা ফরেক্স ট্রেডিং করতে হলে পারে কী কী করতে হয়, ফরেক্স মার্কেট কী, এই সমস্ত বিষয়গুলো জানা দরকার। তো সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি। তার পরবর্তী ক্ষেত্রে আমাদের যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হলো যে আমরা যেরকম ইন্ডিয়ায় পয়েন্ট হিসাব করি তো ফরেক্সও পয়েন্ট হয়ে থাকে, সেখানে আমাদের পয়েন্টের পিপস হিসেবে কল্পনা করা হয়। যদি পিপস এমনভাবে ধরা হয় যে পিপস ভার্সেস পয়েন্ট, অর্থাৎ 1 পিপস সমান সমান 10 পয়েন্ট, ঠিক আছে, তাহলে 100 পিপস সমান সমান 1000 পয়েন্ট হলো, বোঝা গেল, অর্থাৎ 10-এর মাল্টিপল। তো আর একটা বিষয় যেটি রয়েছে সেটি হলো আমাদের যে লটস, আমরা যেরকম ম্যানুয়ালি, যেরকম আমাদের নিফটি, ব্যাঙ্ক নিফটিতে কী হয় যে 25টাতে নিফটির একটা লট, 15টাতে একটা ব্যাঙ্ক নিফটির লট, 15টা কোয়ান্টিটিতে আমাদের ব্যাঙ্ক নিফটির একটা লট, 25টা কোয়ান্টিটিতে নিফটির একটা লট। তেমনই ফরেক্সের 1 লাখ কোয়ান্টিটিতে একটি স্ট্যান্ডার্ড লট, ঠিক আছে, 1 লাখ কোয়ান্টিটিতে একটি স্ট্যান্ডার্ড লট, 0.1 কোয়ান্টিটিতে 10 লাখ লট, 0.01 কোয়ান্টিটিতে 1000 কোয়ান্টিটি। ভালো করে এই জায়গাটা একটু বোঝো, 1 লাখ কোয়ান্টিটিতে একটা স্ট্যান্ডার্ড লট, 0.1 লটে 10,000 কোয়ান্টিটি, 0.01 লটে 1000 কোয়ান্টিটি। এটি যখন তোমরা ট্রেড করবে তো সেখানে আরও ইন ডিটেলস আমি যখন লাইভে আসবো তখন এটাগুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো এর পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের প্রাইস অ্যাকশান,
মার্কেটের স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, আমাদের ক্যান্ডেল সম্বন্ধে ধারণা থাকা দরকার। সাধারণত ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের যেরকম অপশন সেলিংয়ের ক্ষেত্রে আয়রন কন্ট্রোল লাগে এবং বিভিন্ন ধরনের ইনভেস্টিংয়ের ক্ষেত্রে জিএফএস স্ট্র্যাটেজি লাগে, এই সমস্ত কিন্তু ফরেক্সে লাগে না। ফরেক্সে কিছু সিম্পল স্ট্র্যাটেজি আছে, সেগুলো থেকেই ভালো ভালো রেজাল্ট পাওয়া যায়। প্রথম হচ্ছে পিওর প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি। পুরো পিওর প্রাইস অ্যাকশন ছাড়া ফরেক্সের হলো সব থেকে হাই ওয়েটেজ স্ট্র্যাটেজি হলো পিওর প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি, যেটাতে আসে কিছু মার্কেটের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেটার উপরে, সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে, চার্ট প্যাটার্নের উপরে, হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, ডাবল টপ, ডাবল বটম, অ্যাসেন্ডিং চ্যানেল, ফলিং চ্যানেল, এই সমস্তগুলির ভিতরেই কিন্তু সমস্ত ফরেক্স ট্রেড হয়ে থাকে। তাছাড়াও আমার কাছে একটা অ্যাডভান্স ফরেক্স স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিটাও আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করব, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো জানা থাকলে পারেই আমরা একজন ফরেক্স ট্রেডার হতে পারি, একটা ফরেক্স ট্রেড করতে পারি, ঠিক আছে বন্ধুরা? তো ফরেক্স ট্রেড করতে হলে কী কী আমাদের বিষয়ে জানতে হবে আরেকবার সামারাইজ করি। প্রথম হচ্ছে হোয়াট ইজ ফরেক্স মার্কেট, যেখানে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ হয় সেই মার্কেটকে ফরেক্স মার্কেট বলা হয়। দ্বিতীয় হচ্ছে আমাদের লট সম্বন্ধে জানা দরকার, অর্থাৎ আমাদের একটি স্ট্যান্ডার্ড লট সমান 1 লাখ কোয়ান্টিটি, 0.1 স্ট্যান্ডার্ড লট সমান আমাদের 10,000 কোয়ান্টিটি, 0.01 স্ট্যান্ডার্ড লট সমান আমাদের 1,000 কোয়ান্টিটি, এই বিষয়টি হলো। তারপরে হচ্ছে আমাদের যে কারেন্সির ভেতরে যে ট্রেড হয় সেটাকে ফরেক্স ট্রেড বলা হয়ে থাকে। তারপরে যেটা হচ্ছে আমাদের ট্রেডিং করতে হলে পারে সমস্ত জায়গায় একটা অ্যাকাউন্টের প্রয়োজন হয়, তেমনই আমাদের ফরেক্স ট্রেডেও একটা অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সে সমস্ত অ্যাকাউন্ট যে কোনো ফরেক্স ব্রোকারে খুলতে পারো, যেমন হতে পারে অক্টা, যেমন হতে পারে এক্সনেক্স, যেমন হতে পারে এক্সএম, যেটা আপনাদের পছন্দ সেটাতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের ইন্ডিয়াতে ফরেক্স ট্রেড ইনলিগাল, কিন্তু যারা বড় বড় ট্রেডার রয়েছে, অর্থাৎ ট্রেডার বলতে শুধু স্টক মার্কেট ট্রেড বা ফরেক্স মার্কেট ট্রেড, তাদেরকে কিন্তু ট্রেডার বলা হয় না। ট্রেডারের বাংলা ভাষা হচ্ছে বাণিজ্যক, অর্থাৎ আমাদের যে সমস্ত দেশের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো রয়েছে তারা যে বিদেশি বা ফরেন কান্ট্রির সঙ্গে যে বিজনেস করছে, ধরে নাও একটা অটো কোম্পানি, যেমন ধরে নাও একটা টয়োটা কোম্পানি, যেমন একটা অটো সেক্টরের ভেতরে রয়েছে মাহেন্দ্রা কোম্পানি, যেমন অটো সেক্টরের মধ্যে রয়েছে টাটা। এরা যে বিদেশে ট্রেড মানে বিদেশে বাণিজ্য করছে, বিদেশে ব্যবসা করছে, তাদের লসটাকে হেজিং করবার জন্য তারা কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড করে। তো এই যে ট্রেড করাকে, এটা কিন্তু ইন্ডিয়ায় লিগাল, কিন্তু আমাদের মতন সাধারণ পাবলিক যারা ফরেক্সে ট্রেড করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু ইনলিগাল। তাদের জন্য আমাদের পেয়ার টু পেয়ার ট্রানজাকশান করিয়ে আমাদের বিভিন্ন ব্রোকার রয়েছে, অক্টা রয়েছে, তারপর এক্সনেক্স রয়েছে, এক্সএম রয়েছে, এদের মাধ্যমে কাজ করাতে হয়। এবং আমাদের ট্রেড এক্সিকিউশনের জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশান রয়েছে, একটা MT4 আর একটা হচ্ছে MT5, অর্থাৎ মেটাট্রেডার 4 এবং মেটাট্রেডার 5। তো এখানে মেটাট্রেডার 4 কি, মেটাট্রেডার 5 কি, অক্টার ব্রোকার কীভাবে খুলতে হয়, বুকিং অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, সমস্ত কিছু ইন ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। আপকামিং যে সমস্ত ভিডিওগুলো আসবে এবং অপারেশন কীভাবে হয় ট্রেডের, সমস্ত কিছু আলোচনা করব। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমাদের সঙ্গে থাকুন, ফরেক্স সম্বন্ধে আরও কিছু জানুন।